আসসালামু আলাইকুম। ভয়েস অফ গুড নিউজ 24 থেকে বলছি। আশা করি আপনারা ভালো আছেন। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে লিঙ্গ কর্তন, যৌনাঙ্গ ক্ষতবিক্ষতকরণ এবং লিঙ্গ কর্তন। প্রথমেই বলে নিচ্ছি যে এই লিঙ্গ কর্তন কিংবা যৌনাঙ্গ ক্ষতবিক্ষতকরণের কী কারণটা কি? এখানে আমি মনে করি যে পেনিস কাটিং বা জেনিটাল অ্যাম্পুটেশন এই যে লিঙ্গ কর্তনের বিষয়ে সবচাইতে বড় একটা জিনিস ভূমিকা কাজ করে, সেটা হলো পরকীয়া। পরকীয়া কি? পরকীয়া মূলত বিবাহ বহির্ভূত সম্পর্ককেই পরকীয়া বলে। বিবাহিত কোনো পুরুষ বা নারী নিজ স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে বিবাহোত্তর বা বিবাহ বহির্ভূত প্রেম, যৌন সম্পর্ক ও যৌন কর্মকাণ্ডে লিপ্ত হওয়াকেই পরকীয়া বলা হয়। আচ্ছা, পরকীয়া বিষয়টা এরকম যে এটা কারোর ইয়ের উপর নির্ভর করে না, এটা আপেক্ষিক একটা ব্যাপার। এটা হয়ে যায়, স্ত্রীর অনুপস্থিতিতে হয়, স্বামীর অনুপস্থিতিতে হয়, মানে দুনো পক্ষের দিক থেকেই হয়। তবে বাংলাদেশে বা বিভিন্ন দেশেও এই বিষয় সম্পর্কে আমার সেরকম কোনো বহুল কোনো ধারণা নেই বা জ্ঞান নেই। তারপরেও এই জিনিসটা অনুমান করা যায় যে পরকীয়া এটা একটা ব্যাধির মতো সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। এটাকে নিয়ন্ত্রণ করা বা এটাকে টেনে ধরা এটা কারোর পক্ষেই সম্ভব নয়। কারণ পরকীয়া ইচ্ছাকৃতভাবে এই জিনিসের সম্পর্কটা সৃষ্টি হয়, বিবাহিত অবিবাহিত যেভাবেই হোক পরকীয়াটা হয়। এই আমরা সাধারণত আমাদের বাংলাদেশের মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের বাংলাদেশে বহু মিডিয়া আছে যারা এই লিঙ্গ কর্তন সম্পর্কে বিভিন্ন আন্দোলন করে থাকে। যেমন একটা আছে, এইড ফর ম্যান ফাউন্ডেশন। এইড ফর ম্যান ফাউন্ডেশনের কাজ পুরুষের প্রতি যৌন সহিংসতা বন্ধ করো, পুরুষের লিঙ্গ কর্তন বা পুরুষত্বহীন করার শাস্তি মৃত্যুদণ্ড চাই। পুরুষাঙ্গ কর্তনের কোনো আইন নেই এবং এই হিংস্রতা বন্ধ করো। এইড ফর ম্যান ফাউন্ডেশন তারা এই স্লোগান দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা আন্দোলন করে আসছে বহুদিন আগে। তো আমরাও বিভিন্ন মিডিয়ায় দেখতে পাই যে বিভিন্ন জায়গায় স্ত্রীরা অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তাদের স্বামীর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়, মারামারিতে লিপ্ত হয়, পরিবার পরিজন নিয়ে একটা হানাহানি, একটা অসহিংসতার সর্বক্ষণে লেগে থাকে। এমনকি এও দেখা যাচ্ছে যে স্ত্রীরা গোপনে তাদের স্বামীর লিঙ্গ কর্তন করে নিয়ে যাচ্ছে। এটা শুনতে যেন কেমন লাগে। তো বিভিন্ন মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কয়েকটি জায়গায় বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় এই ধরনের ঘটনা ঘটে আসছে বা এখনও ঘটতেছে। যে সমস্ত ঘটনাগুলো মিডিয়ায় আসে সেটা আমরা জানতে পারি, এবং যে ঘটনাগুলো মিডিয়ায় বা সংবাদপত্রে আসে না সেগুলো আমরা জানতে পারি না। কিন্তু তার অর্থ এই নয় যে ঘটনা ঘটে না। যাই হোক, আমি কয়েকটা জায়গার কথা উল্লেখ করব, কয়েকটা ব্যক্তির কথা উল্লেখ করব এখানে। যেমন মনে করেন যে রংপুরের পরকীয়ার কারণে পুরুষাঙ্গ হারালো সুলাইমান। স্ত্রী স্বামীর প্যান্ট খুলে পুরুষাঙ্গ কেটে নিয়ে যায় রাহেনা বেগম, নিয়ে পালিয়ে যায়। তারপরে আপনার ব্লেড দিয়ে স্বামীর লিঙ্গ কেটে ফেলেছে স্ত্রী নাজিয়া ইমরোজ।
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের ঘটনা। তারপরে স্বামীর লিঙ্গ কেটে দিল স্ত্রী, শুধু কেটে দিল না, স্বামীর লিঙ্গ কেটে নিয়ে পালিয়ে গেল। আমাদের রুয়াপুরের ঘুমন্ত স্বামীর লিঙ্গ কেটে ফেললেন স্ত্রী। ছুরি দিয়ে স্বামীর মাথায় আঘাত করে ব্লেড দিয়ে মঞ্জুরের সহধর্মিনী তার স্বামীর লিঙ্গ কেটে নিয়ে পালালো। আশুলিয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে তার স্ত্রী সুফিয়া বেগম। লালমনিরহাট ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিয়েছে স্ত্রী শরীফা বেগম। পরকীয়া করতে গিয়ে লিঙ্গ হারালো অন্য এক ব্যক্তি। এই যে গভীর রাতে স্বামীর লিঙ্গ কর্তন করলেন সিরাজগঞ্জেরই ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ। এখন এই যে ঘটনাগুলো, এর কোনো মানুষের জীবনে সবচাইতে, আমি মনে করি সবচাইতে মূল্যবান বিষয় হলো তার জীবনযাত্রার হলো তার পুরুষাঙ্গ বা লিঙ্গ বা যৌনাঙ্গ, যাই বলুন না কেন। এই পুরুষাঙ্গ এবং যৌনাঙ্গ হারালে একটা মানুষের আর কিছু থাকে না। অনেক ক্ষেত্রে দেখা যায়, আমরা দেখি যে নারীর যৌনাঙ্গ ব্লেড দিয়ে, ছুরি দিয়ে, কাঁচি দিয়ে কেটে ক্ষত বিক্ষত করে, এটাও দেখা যায়। তো এই যে সমাজে একটা ব্যাধি, এই যে একটা ক্রোধ, রাগ, ক্ষোভ, এটা আসলে আমি মনে করি যে স্ত্রীরা সহজে এই কাজটা করে না। স্ত্রীরা শত কষ্টে থাকলেও স্বামীর কাছে সুখ, ভালোবাসা পাওয়ার অধিকার রাখে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে স্বামীরা তার স্ত্রীর অজান্তে অন্য নারীর সাথে যৌন মিলনে লিপ্ত হয় বা অন্য নারীর সাথে চলাফেরা করতে দেখা যায়। অন্য নারীর ক্ষেত্রে অন্য নারীরাও অন্য পুরুষের সাথে প্রকাশ্যে বেড়ালাপনা করে, ইত্যাদি অনেক কারণ আছে। যাই হোক, এই কারণগুলো বিশ্লেষণ করলে অনেক ভিডিও অনেক লম্বা হবে। পাশাপাশি আমি মনে করি যে আমাদের দেশে এই যদি লিঙ্গ কর্তনের যদি কোনো আইন না থাকে, যদি ব্যবস্থা না থাকে, তাহলে আমি কর্তৃপক্ষের কাছে এর জন্য একটা আইনের ধারা প্রবর্তন করার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ বিষয়টা আস্তে আস্তে আমাদের এই সুন্দর দেশটাকে ছেয়ে ফেলবে পরকীয়ার কারণে। আমি পরকীয়ার কারণে যদি একটা সংসারের সমস্ত সুখ শান্তি নষ্ট হয়ে যায়, পাশাপাশি একটা পরিবারের মধ্যে তার স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে সকলেই থাকে, তারপরেও এই ধরনের একটা ঘটনা যদি সে কোনো পুরুষ ঘটায়, তাহলে সে সংসারের সুখ শান্তি এবং নিরাপত্তাও থাকে না, অশান্তিতে ভরা থাকে। কাজেই আমি বলবো, সেটা স্ত্রী হোক এবং সেটা পুরুষই হোক। আশা করি যে আজকের এই আলোচনার মধ্যে সবচেয়ে যে বিষয়টা নিয়ে আমি উপস্থাপন করতেছি, সে বিষয়টা আপনারা বুঝতে পারছেন। পুরুষের সবচেয়ে মূল্যবান বস্তু তার লিঙ্গ যদি না থাকে, তাহলে সে পুরুষত্বহীন এবং তার দ্বারা কোনো কিছু হয় না। হয়তোবা আধুনিক বিজ্ঞানে হার্ট প্রতিস্থাপন করা যায়, কিডনি প্রতিস্থাপন করা যায়, চোখ প্রতিস্থাপন করা যায়, পা প্রতিস্থাপন করা যায়, কিন্তু কোনো লিঙ্গ প্রতিস্থাপন করা যায় না বা কোনো যৌনাঙ্গ প্রতিস্থাপন করা যায় না। কাজেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং বিষয়টা আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম এই জন্য যে যারা এই পরকীয়ার সাথে সংযুক্ত আছেন, আমি জানি না তারা কতটুকু ভালো আছে, তবে এইটুকু বুঝি যে পরকীয়া করতেও তাদের অনেক শ্রম, ঘাম, টাকা পয়সা নষ্ট করতে হয়। আর এই বিষয়টা কেউ কাউকে জানিয়েও করে না, বুঝিয়েও করে না, বা এই বিষয়ের প্রতি যারা জড়িত হয় তারা একটা মোহের বশে এই কাজটা হয়ে যায়। তো স্ত্রীদের ক্ষেত্রেও, ছেলেদের ক্ষেত্রেও, পুরুষের ক্ষেত্রেও, নারীদের ক্ষেত্রেও এই বিষয়টা খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। নারী
পুরুষের দেহ মেলামেশির বিষয়টি। তো আমি মনে করব, আমি আশা করি আজকের আমার এই ভিডিওটা আমি কী বলতে চাচ্ছি ওই বিষয়টা আপনারা হৃদয়বান মানুষ, জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ বিষয়টা বুঝতে পারছেন। আমি চাই এর জন্য একটা ভালো ধরনের একটা আইন হোক, একটা ব্যবস্থা হোক, যাতে অদূর ভবিষ্যতে কেউ এই ধরনের নিষ্ঠুর কর্মকাণ্ডে লিপ্ত না থাকে। এই বলে আমি আমার আজকের এই ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।